নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত মুরব্বী, গরিবগঞ্জ মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই পবিত্র রমজান 16টা পার হয়ে যাচ্ছে। আমরা 12 তারিখের নির্বাচনের আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে আমাদের তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা দিয়েছে যে 31 দফার গরিব গন্দার গরিব দুঃখের মানুষের পাশে থাকার জন্য আমাদের মহাশে উপস্থিত আছেন আমার মামা শ্রদ্ধেয় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মন্তাজুল ইসলাম, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পরিষদের নির্বাচন প্রার্থী ও সম্ভাব্য উপজেলা প্রশাসক হিসাবে আমরা নিয়োগ চাচ্ছি। ওকে উপস্থিত আমার মামা সাবেক উপজেলা বিএনপির ঈদগাহ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুর রহমান শহীদ। আপনারা জানেন, পরিচিত মুখ, আপনাদের ইসলামাবাদের কৃতি সন্তান। উপস্থিত জান আলম, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কামাল, ছাত্রনেতা। উপস্থিত আমাদের মুরব্বী, আমার আব্বু আছে। উপস্থিত সকল মুরব্বীদেরকে ও ভাই বোনদেরকে আমার সালাম ও দোয়া রহিল। আমরা ওয়াদা দিচ্ছি, এই সারা বাংলাদেশের কথা বলতে পারবো না, আমাদের ইসলামাবাদ এই ঈদগাহ ইউনিয়ন যে ঈদগাহ উপজেলা যেভাবে আমরা ওয়াদা দিয়েছি নির্বাচনের সময়, আমরা এই ওয়াদাটা রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কোনো একটা ওয়াদা ইনশাআল্লাহ ব্যক্ত হবে না ইনশাআল্লাহ। আমি একজন প্রবাসী, কিন্তু আমার দলীয়ভাবে এখানে পরিচিত আছে। আমি একজন জেলা শ্রমিক দলের সহসভাপতি, সাবেক ঈদগাহ উপজেলা বিএনপির সহসভাপতি, আপনাদের পরিচিত মুখ। আমাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে গত 16 বছর, আপনারা আমাদেরকে তুলে ধরতে হবে না, আপনারা জানেন ইতিহাস। আমরা ক্ষমতায় এসেছি, কিন্তু আমরা কাউকে নির্যাতন করব না, আমরা প্রতিহিংসা রাজনীতিতে আমরা যাব না। আমরা গরিবের মাঝে ছিলাম, আছি, আগামীতে থাকবো। এ তো সামান্য ঈদ ইফতার উপলক্ষে সামগ্রী সামান্য, দাফে দাফে 2য় ধাপ 3য় ধাপ হবে। আমরা আপনাদের পাশে আছি, থাকবো বলে আমরা ওয়াদা দিচ্ছি। আমাদের বর্তমান সমস্যা, সমাজের মাদক নিয়ন্ত্রণের হাত থেকে রক্ষা করার জন্য আমরা ভবিষ্যতে যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, আমরা সব মিলে মাদক নিয়ন্ত্রণকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আপনারা ওয়াদা দিচ্ছেন চাঁদাবাজ মাদক ভাবকে প্রতিহত করবেন। ভবিষ্যতে আমাদের সরকার মাদক নিয়ন্ত্রণের জন্য, চাঁদাবাজ নিয়ন্ত্রণের জন্য এই টিম গঠন করবে। পাশাপাশি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ওরা যদি অনিয়ম করে, অনিয়ম যেগুলা চুপে থাকবে না, তুলে ধরবেন, মিডিয়ার কাছে তুলে ধরুন, আমাদের কাছে নিয়ে আসবেন, ওদেরকে প্রতিহত করব। এই জন্ম নিবন্ধন নিয়ে, এই আইডি কার্ড নিবন্ধন নবায়ন করতে গেলে, এই পাসপোর্ট নবায়ন করতে গেলে, পাসপোর্ট নতুন করতে হয়রানি করতে, এই প্রত্যয়নপত্র না দিলে টাকা যদি গিয়া করে, আমাদেরকে বলবেন। আমরা গরিবের সেবা হয়ে আমরা কাজ করতে চাচ্ছি। ভবিষ্যতে বর্তমান যেভাবে যেভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যেভাবে গিয়া করতেছে, ওইটা হবে না। আমাদেরকে বলতে হবে, আপনার অধিকার আছে, কথা বলার অধিকার আছে। স্বৈরাচার মুক্ত আমরা এখন জনগণের সরকার, আপনাদের প্রতিষ্ঠিত সরকার, আপনাদের ভোটে নির্বাচিত সরকার। আপনাদের যে সমস্যা আছে আমাদেরকে তুলে ধরবেন। আমাদের প্রত্যেক ওয়ার্ডে কর্মী যারা বিএনপির সাথে জড়িত,
পদে আছে ওদেরকে অভিযোগ করবেন, আমরা আপনাদের সমাধান, আপনাদের সমস্যা সমাধান করবো বলে আমরা ওয়াদাবদ্ধ। আমি একজন প্রবাসী, কিন্তু এখানে নির্যাতনের কারণে আমি প্রবাসীতে বেশিরভাগ থাকছি, লেকিন আমি ওয়াদা দিচ্ছি সামনে আমার প্রবাসে যাওয়ার কোনো ইচ্ছে নাই। গেলেও হজ করার জন্য, উমরা করার জন্য 6 মাস 5 মাস পর পর যাবো। আমি আপনাদের সেবক হিসাবে, আপনারা যদি চান আপনাদের সেবক হিসাব নিয়োগ প্রাপ্ত হওয়ার জন্য আমি প্রস্তুত। ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য আমি প্রস্তুত। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সমস্যা আমরা দেখব, গরিবের সমস্যা দেখব। আপনারা আমাদের যে ওয়াদা আমরা পালন করব, আপনারা আমাদের সহযোগিতা পাবেন। এইগুলি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।